আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা এনটাইটি নিয়ে আলোচনা করব। তো আমরা নতুন একটা পেজ নেই, ENTITY। ও সরি, পিএসপি দিয়ে গেছি। এইচটিএমএল আমরা একটু কপি করে দিই। ওকে, আজকে আমরা আমাদের যদি আমরা সাপোজ আমরা লিখি, এটা হচ্ছে ওয়েলকাম টু চেনাজানা.com। তো আমাদের প্রয়োজন হতে পারে এখানে আমরা কিছু স্পেস বেশি দেবো, বেশি করে স্পেস দিই। তো আমরা এই পেজটা যদি ওপেন করি, এখান থেকে এনটাইটি পেজটা ওপেন করি, কিন্তু আমাদের স্পেস কিন্তু হলো না। হয়েছে কি, আমরা এখানে অনেকগুলো স্পেস দিলাম কিন্তু আমাদের স্পেস শো করছে না। কারণ বাই ডিফল্ট আমাদের ব্রাউজার এইচটিএমএল একটা স্পেসেই কাউন্ট করবে, একের অধিক স্পেস দিলে সে নেবে না। একের অধিক স্পেস দিলে আমাদেরকে এনটাইটি ব্যবহার করতে হবে একটা অ্যান্ড NBSP। এই এনটাইটিটা ব্যবহার করলাম, এর কাজ হচ্ছে সে একটা মেসেজ স্পেস প্রিন্ট করে দিবে। তো আমরা যদি এখন রিলোড দিয়ে দেখি, দেখেন একটা স্পেস বেশি হয়ে গেছে। তো আমি এটাকে বারবার কপি করে স্পেস দিতে পারি। দেখুন এখন যদি আমাদের কিন্তু একাধিক স্পেস হয়ে যাবে। তো এইভাবে আমরা একাধিক স্পেস দিতে পারি এখানে। দেখুন এইভাবে একাধিক স্পেস দিতে পারি। এইটা হচ্ছে একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। এরকম অসংখ্য অন্য অনেক এন্টিটি আছে। যেমন কিছু কিছু সিম্বল আছে যেগুলো আমাদের আসলে আমাদের কিবোর্ডেই নাই, সেগুলো যদি আমরা আনতে চাই, অথবা কিবোর্ডে আছে এমন কোনো ক্যারেক্টার, সেগুলো যদি আমরা এন্টিটি দিয়ে আনতে চাই, তাহলে আমাদের সে এন্টিটি ব্যবহার করে আমরা সেগুলো আনতে পারি। যেমন একটা এন্টিটি আছে হার্ট, HEART, হার্টস। এটা যদি আমরা সেভ দেই, দেখি লক্ষ্য করুন, দেখুন আমাদের লাভ যে সব চিহ্নটা আছে, এই চিহ্নটা চলে আসলো। তো হার্ট লেখা আছে, আমাদের হার্টের চিহ্ন, আমাদের লাভের চিহ্নটা চলে যাচ্ছে। তো আমরা অনেক সাইডেই দেখি কপিরাইট চিহ্নটা, এই যে অ্যাড্রেস COPY, কপি। তো কপি যে দেই, এই দেখুন আমাদের কপিরাইটের যে চিহ্নটি আছে সেইটা চলে আসছে। এভাবে অনেক আছে, যেমন অ্যাম্পারসন আছে। আপনি এগুলো যদি নেটে সার্চ দেন, হ্যাঁ অনেক 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 চিহ্ন পাবেন যেগুলো আপনার অনেক প্রয়োজনে পড়বে। তো এইটাই হচ্ছে এনটাইটি। আমরা আমাদের প্রয়োজনে আমাদের সাইটে অসংখ্য এনটাইটি ব্যবহার করব। এখানে বিভিন্ন সাইটে আছে, W3 স্কুল, আপনারা সবাই জানেন W3 স্কুল অনেক জনপ্রিয় একটা সাইট ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য। অ্যান্ড এইচটিএমএল যে অফিসিয়াল সাইট আছে সেইটা থেকেও আপনারা এগুলো দেখতে পারেন, অথবা নেটে যদি আপনার সার্চ দিলেই অসংখ্য অসংখ্য পেয়ে যাবেন। তবু এনটাইটি হচ্ছে একটুকু এনটাইটি একটা ব্যবহারের নিয়মটুকু আলোচনা করি। যে কোনো এনটাইটি ব্যবহার করতে হলে প্রথম আমাদের অ্যাম্পারসন চিহ্নটা দিতে হবে, অ্যান্ড চিহ্নটা যেটা আছে এইটা দিতে হবে। তারপর আমাদের এনটাইটিটার নাম, অথবা এনটাইটির অনেক সময় সংখ্যা মান থাকে। যেমন এইটা একটা দিয়ে দেখি 65 আছে কি না এই নামে। ওকে, সরি নাই এ নামে। তো এইরকম বিভিন্ন আছে যেগুলো মান আছে, ওগুলো দিলেই এনটাইটির মানটা চলে আসবে। তো জানতে হবে অ্যান্ড প্রথমে অ্যাম্পারসন চিহ্ন, তারপরে আমাদের এনটাইটির নাম, অ্যান্ড শেষে আমাদের সেমিকোলন দিয়ে বোঝাতে হবে এই এনটাইটিটা আমরা ব্যবহার করতে চাই। যেমন আমরা একটা স্পেস দেওয়ার জন্য অ্যান্ড NBSP ব্যবহার করছি। এরকম বিভিন্ন অসংখ্য এনটাইটি আছে। এখানে দেখুন কিছু এনটাইটির লিস্ট আছে। এই দেখুন এইটার জন্য এইটা আছে। এইরকম এই যে এইটুকু যদি আমরা কপি করে দিই, দেখুন এখানে দিলাম, সাপোজ সে রিলোড দেই, দেখুন তো আমাদের এই চিহ্নটা চলে আসছে। এরকম অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টার জন্য আমাদের এই যে 1 2 3 এগুলো 0, এবং বিভিন্ন ক্যারেক্টারের জন্য এনটাইটি আছে। তো এই এনটাইটিগুলো আপনারা প্রয়োজনেই ব্যবহার করতে পারেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন হবে আমরা যখন ওয়েবসাইট, যেমন এই যে আর রেজিস্টার্ড এই ওই অ্যাম্পারসন চিহ্নটা যদি ব্যবহার করতে চাই, আমাদের ওটা কিন্তু বাই ডিফল্ট আমাদের কিবোর্ডে নাই। সেটার ক্ষেত্রে আমরা জাস্ট এই যে একটু ব্যবহার করে এই যে এনটাইটিটা ব্যবহার করে আমরা রেজিস্টার যে চিহ্নটা আছে এই চিহ্নটা আনতে পারি। তো আমরা এভাবে অনেক এনটাইটিগুলো ব্যবহার করব। তো আমরা এনটাইটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ফরম্যাটটা ঠিক থাকে। যেমন আমরা যদি লাস্টে সেমিকোলন না দিই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। দেখুন আমাদের ওকে, ওই এইচটিএমএল অনেক সময় কাজ করে, আবার অনেক সময় সমস্যা করতেও পারে। কোনো সময় হয়তো বা দেখা যাবে অনেক অনেক সময় সমস্যা করছে, আবার অনেক সময় কাজ করবে, সমস্যা নেই। তবে রুলসগুলো ঠিকভাবে দেওয়াই উত্তম হবে। কারণ আমরা এখানে যদি বডিটা উঠাই দিই, উঠাই দিলাম বডি, তাহলে কোনো সমস্যাই হবে না।
সমস্যা হলো না, কিন্তু অনেক সময় ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সঠিকভাবেই ব্যবহার করব। আমাদের প্রথমে অ্যাম্পারসন চিহ্ন দেব, তারপর আমাদের এনটাইটি নেম এবং শেষে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দেব। তো আপনারা এনটাইটিটা প্র্যাকটিস করেন এভাবে, বিভিন্ন প্রকার এনটাইটি, যত প্রকার এনটাইটি আছে আপনারা প্রত্যেকটাই অনেকটাই অধিকাংশগুলোই প্র্যাকটিস করবেন যেগুলো প্রয়োজন, কারণ পরবর্তীতে যখন আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব সেক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজন পড়বে এই এনটাইটিগুলো। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।